গ্রামের শেষ প্রান্তে ছিল ঘন কালো বাঁশবাগান, যেখানে সূর্য ডোবার পর কেউ যেতে সাহস পায় না। লোকজন বলে রাতে নাকি বাঁশের ফাঁকে কেউ হাঁটে আর কারোর মৃদু ফিসফিসানি শোনা যায়। কিন্তু এক রাতে বন্ধুদের সাহস দেখাতে গিয়ে রবি সেখানে গেল একা একা। হাতে ছিল টর্চ আর লাঠি। বাঁশবাগানে ঢুকতেই কেমন এক ঠান্ডা হাওয়া বয়ে গেল। বাতাসে বাঁশের পাতা কাঁপছিল, যেন কেউ গোপনে হাসছে। রবি টর্চ জ্বেলে এগোতে লাগলো। হঠাৎ তার পায়ের কাছে কি যেন এসে পড়লো। সে টর্চ দিয়ে দেখতেই দেখে একটি ছেঁড়া পুতুল, যার চোখ দুটি রক্ত লাল। সে নিচু হয়ে তুলতেই পাশের বাঁশের ঝোপের থেকে শোনা গেল শিশুর কণ্ঠ, আমার পুতুলটা ফেরত দাও, আমার পুতুলটা ফেরত দাও। রবি চমকে চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। আবার সেই কণ্ঠ, এবার আওয়াজটা অনেক কাছ থেকে শোনা গেল, একদম কানে কানে ফিস ফিস করে বলছে কেউ, তুমি ওকে ছুঁয়েছো? মুহূর্তেই টর্চটা নিভে গেল। অন্ধকারে সে শুনতে পেল পায়ের শব্দ, যেন কেউ তার চারপাশে ঘুরছে। আতঙ্কে সে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে জ্ঞান হারালো। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে বাঁশবাগানের মাঝে অচেতন অবস্থায় তাকে পেল, মুখে কাটার দাগ, হাতে পুতুলটা শক্ত করে ধরা। আজও রবি কথা বলতে পারে না, শুধু মাঝে মাঝে বলে ও এখনো বাঁশবাগানে আছে আমার অপেক্ষায়।